আমার আফা কই? আজকে অনেক দিন হয়ে গেল আমার হাসিনা আপার দেখা পাই না। মানুষ এত পাষাণ, কি না করছে। এই হাসিনা আপা রমজান মাস আসলে মানুষের জন্য কত কিছু করত। টাকা পয়সা সাহায্য সহযোগিতা কোনটা কম করছে। কিন্তু আজকে মানুষ এই হাসিনা আপাকে ভুলে যাচ্ছে দিন দিন। কি পাইছে মানুষ ওদের কাছে যে আপাকে ভুলে যাচ্ছে? খুব দুঃখ লাগে আমাদের। হাসিনা আপার জন্য কান্না আসে। আমি ঠিক মতো গাড়ি চালাইতে পারি না। আজকে অনেক দিন যাবৎ ইন্ডিয়াতে আছে, অথচ বাংলার মানুষ হয়ে বাংলাতে নাই। কারো কি মনে কষ্ট যায় না? কারো কি মনে দুঃখ আসে না? ওনার যেসব নেতাকর্মী আছে তারা তো শুধু এখন খাওয়ার বেলা আছে, ওনাকে আনার কোনো চিন্তা ভাবনা কিছু করছে না। মাঝে মাঝে হট্টগোল গন্ডগোল হয়, কিন্তু কাজ হয় না। কিভাবে কাজ হবে ওনাকে আনার জন্য? আপনারা আপ্রান্ত চেষ্টা করেন। মমতাজ আপা তো ফাডার ফাডার করে সংসদে বহুত গান গাইছেন, দেশ বিদেশে ঘুরি ঘুরি অনেক কথা কইছেন। তো কই এখন কি করবেন? কি করতে পারছেন? শেখ হাসিনা আপার জন্য কিছুই তো করতে পারেন না আপনারা। শুধু দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি অমুকের গান গাই, অমুকের গান গাই, জয় বাংলার গান গান। জয় বাংলা দেন, জয় লুঙ্গি সামলার মতন হয়েছে, এটা জানেন? কথা আছে না, জয় বাংলা, এখন তো লুঙ্গি সামলা, মানে লুঙ্গি উপর উঠে গেছে। এই জন্য খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে আমার নেত্রীর জন্য। যে প্রকারে হোক সামনের বারে ইলেকশনে বিনা বোর্ডে আগের মতন পাস করামো। কথা দিলাম, আই অ্যাম চ্যালেঞ্জ দিস মাই টকিং মাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আবার কাম ওয়েলকাম আসবেই। শেখ হাসিনা চলে যাওয়ার পর পর আমার সাইলের কার্ডও চলে গেছে। আরে সাইল দিচ্ছে না এখন আর। শেখ হাসিনার জন্য লাইভে একটা মহিলা যে পাগল হয়েছে, মহিলাটা ঠিক মতো কথা বলতে পারে না, তারপরও কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেখ হাসিনা, মা গো, শেখ হাসিনা গো, মা, মা আপনি কিবা আছুন? মা আপনি, মা আপনাকে আমি পাইলে, মা শেখ হাসিনা, মা, মা আল্লাহ আল্লাহ শেখ হাসিনা কো বরকত দাক, আল্লাহ শেখ হাসিনা মা। কোথায় পাবো? আমার মমতা জাপারও সবাই পছন্দ করে। মমতা জাপা, ঠিক আছে আপনি বলেন তো আমার নেত্রী আপনার জন্য কি না করছে? আপনি কি করছেন? আমার নেত্রী আপনারে নমিনেশন দিছে, আপনারা কি কি করছে একটু আমাদেরকে খুলে বলেন প্লিজ। শেখ হাসিনা কেমনে যিনি জানে যে আপনারা আমার খুব ভালোবাসেন, পছন্দ করেন। আমার এই কথাটা বলছে যে সাধারণ মানুষ তো তোমার পছন্দ করেই। শামীম ওসমান, টিভি খুললে শুনতাম শুধু খেলা হবে, আসুক খেলবো, খেলা হবে। এখন কে খেলবে? খেলার কোনো মানুষই পায় না, মাঠে কেউ নামেও না, খালি মাঠ পড়ে রয়েছে, একদল বয়ে রয়েছে খেলার আশায়। খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে আমার আপার জন্য। উবাইদুল কাদের চাচা, চাচার বাড়িতে আগুন মাগুন দিয়া মানুষ একসাথ করে দিছে। চাচা এত উপকার করছে মানুষের, তারপরেও মানুষ এরকম করছে। শেখ রেহানা কত কাজ করছে, আপারে কত উপদেশ দিছে, সবগুলা আপার পিছে লাগে আপারে শেষ করে দিছে।
আপা দোয়া কি ভুল হইছিনি বুঝতেছি না তো। আপনার জন্য দোয়া করি আমরা, আমরা দেশের জন্য দোয়া করি যেন জঙ্গি থেকে মুক্তি পাই। এখন তো জঙ্গি থেকে মুক্তি পাইছি, এখন তো সুর সামারিয়ে না বেশি বাইরে গেছে, জায়গায় জায়গায় ধরে চিন্তা করে টাকা নিয়ে যায়। আপনি থাকতে এসবগুলো হয় নাই, আপনি থাকতে সবাই শান্তি আছিল, কারণ আপনার উপরে কেউ কথা বলার সাহস পায় নাই। যে কথা বলছে হেরে আপনি আয়না ঘরে নিয়ে সুন্দর মতন হেরে বুঝাইয়া বাজাইয়া খাবাইয়া টাবাইয়া হেরে সিধা করে আবার পাঠাই দিছেন। এই ভয়ে কোনো মানুষ মুখ খুলে নেই, কোনো জায়গায় কেউ কোনো কথা বলতে পারে নেই, যারাতে সে 3.5 হাত। আর এখন এখন আপনি রাস্তা দিয়ে হাঁটে যাবেন না, সামনে দাঁড়াইয়া টাকা লইয়া লইব আপনার থেকে, সামনে দাঁড়াইয়া জিনিসপাতি দেখাইয়া সব কিছু আতাইয়া দেয়। মানুষ বুঝতেছে, হারে হারে টের পাইতেছে। আপনার মতো মানুষ বাংলাদেশের দরকার। কেউ কোনো কথা বলতে পারবে না, চুপ থাকবে, শুধু আপনার কথা চলবে। আর ওবায়দুলের কথা চলবে, ওবায়দুল কাকা কাউয়া কাদের কাকার কথা চলবে। কাউয়া কাদের কাকা যদি অমুক জায়গায় 10 জন মরিয়ে যায় তো কইব ঠেলা ঠেলি করে মরে নেই, এগুলো বাং ধরছে।